ইমরান খান আর পাকিস্তান আর্মির মধ্যে এত শত্রুতা কেন? 9 মে 2023 ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। জনপ্রিয় এই নেতার জন্য মানুষজন রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এই আন্দোলন স্বাভাবিকভাবে সহিংসতায় রূপ নেয় এবং কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়। ইমরান খান এর জন্য সরাসরি আঙুল তোলেন পাকিস্তান আর্মির দিকে। মানুষজন আর্মির সাথে লড়াই পর্যন্ত শুরু করে। অনেকের মতে এটা পাকিস্তানের 1971 সালের পর এখন পর্যন্ত সবচেয়ে বড় অভ্যন্তরীণ ঝামেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ইমরান খান আর পাকিস্তান আর্মির মধ্যে এত শত্রুতা? এই নিয়ে আজকের এই ভিডিও, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। 2018 সালে পাকিস্তানে ইমরান খানের ক্ষমতায় আসার পেছনে যারা ইমরান খানকে সবচেয়ে বেশি সহায়তা করেছিল তারা ছিল পাকিস্তান সেনাবাহিনী। ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক ছিল খুবই ভালো। বেশ কয়েকজন আর্মি অফিসারকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। মিডিয়ার উপর বেশ শক্ত একটা নিয়ন্ত্রণ ছিল এবং তার বিরোধী নেতাদেরও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। কিন্তু সময়ের সাথে তার আর মিলিটারির মধ্যে এই সুসম্পর্ক ধীরে ধীরে কমতে শুরু করে। ইমরান খান যখন অনাস্থা ভোটে হারেন তখন থেকেই প্রকাশ্যে তিনি আর্মির বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ দিতে শুরু করেন। বলা হয় ওনার ওই অনাস্থা ভোটে হারার পেছনেও রয়েছে পাকিস্তান আর্মি। তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বিভিন্ন অভিযোগে কারাগারে বন্দী করা হয়। কিন্তু ঠিক কী কারণে পাকিস্তানের অন্যতম এই জনপ্রিয় নেতার আজকে এই অবস্থা? ঘটনার শুরুটা 2021 সালে। তখন পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল বাজওয়া। বিশেষজ্ঞদের মতে আমেরিকা বিরোধী নীতির কারণে পাকিস্তানের জেনারেলের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় ইমরান খান আবার চায়না রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার উপর বেশ জোর দেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরুর দিকে ইমরান খান নিজে গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। এরও আগে থেকে বোঝা যাচ্ছিল তিনি মূলত রাশিয়াপন্থী এবং আমেরিকা বিরোধী। চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক তো আগে থেকেই অনেক ভালো। ইমরান খান এসে এই বন্ধুত্বকে আরও বেশি এগিয়ে নিয়ে যান। এই কারণেও আমেরিকা পাকিস্তানের ওপর খুব একটা খুশি ছিল না। যা হোক, রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক আমেরিকা ভালোভাবে নেয়নি, তাই ইমরান খানকে সরাতে আমেরিকা এবার মাঠে নেমে পড়ে, যেটা ইমরান খানের পতনের একটা বড় কারণ ছিল। অবশ্য সেনাবাহিনীতে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের কারণে ইমরান খানের উপর সেনাবাহিনী এমনিতেই ক্ষিপ্ত ছিল। সে সময় তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান হিসেবে কামার বাজওয়ার পছন্দের প্রার্থীর বিরোধিতা করেন। তিনি মূলত নিজের পছন্দের ব্যক্তিকে আইএসআই এর প্রধান বানাতে চান। মানে তিনি এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতের পুতুল না থেকে একজন সত্যিকারের প্রধানমন্ত্রীর মতো কাজ করতে চেয়েছিলেন, যেটা সেনাবাহিনীর খুব একটা পছন্দ হয়নি। ইমরানের আমেরিকা বিরোধী মনোভাব এবং বাড়তে থাকা জনপ্রিয়তা সহ আরও নানা কারণে আর্মি এবার ইমরান খানকে সরানোর পরিকল্পনা করে। সেনাপ্রধান বাজওয়া অবসর নেওয়ার পর জেনারেল আসিম মুনিরকে সেনাপ্রধান করা হয়। এই আসিম মুনিরই কিন্তু সেই ব্যক্তি যাকে জেনারেল বাজওয়া আইএসআই এর প্রধান করতে চাইলেও ইমরান খান তার বিরোধিতা করে। তাই বুঝতেই পারছেন, এখন আসিম মুনির তার বদলা নেওয়ার বেশ একটা ভালো সুযোগ পেয়েছে, যে সুযোগটা তিনি কাজেও লাগান। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের একজন সরকারও তার পূর্ণমেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি, যার অন্যতম কৃতিত্ব যায় পাকিস্তান আর্মির উপর। 1971 সালে পাকিস্তান তার ইতিহাসের অন্যতম বড় ক্ষতি মানে পূর্ব পাকিস্তানকে নিজেদের কাছ থেকে হারায়। তখনও এসবের নেতৃত্বে ছিল পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খান। ইতিহাসে যখনই পাকিস্তানের কোনো সরকার আর্মির বিরোধিতা করেছে তখনই তার পরিণাম হয়েছে খুবই ভয়াবহ। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের একসময় দাপটে নেতা। সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং হত্যার অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়। ওনার মেয়ে বেনজির ভুট্টোকে আরেকটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে গৃহবন্দী করা হয়। গৃহবন্দী শেষ হলে সে এক আততায়ীর বন্ধুকে নিহত হয়। এখানেও সন্দেহের তীরটা যায় পাকিস্তান আর্মির দিকে। এরপর নওয়াজ শরীফ, যাকে সরিয়ে পাকিস্তান আর্মি ইমরান খানকে প্রধানমন্ত্রী করে। আজকে সেই ইমরান খানেরই কী অবস্থা হলো? 2022 সালেও তাকে গুলি করা হত্যার চেষ্টা করা হয়, কিন্তু গুলি তার পায়ে লাগে। তিনি এর সরাসরি অভিযোগ করেন পাকিস্তান আর্মির দিকে। এসব ব্যাখ্যা তথ্য বিবেচনা করলে বলা যায় ইমরান খানের এই অবস্থার কারণ হচ্ছে পাকিস্তান আর্মির প্রতি অনুগত না থাকা এবং রাশিয়া চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ফলে আমেরিকার সাথে বিরোধিতা।